সো এভরিওয়ান, আবারও স্বাগত জানাচ্ছি ইটনা মিঠামইন এবং অষ্টগ্রাম ট্যুরের চতুর্থ পর্বটি দেখার জন্য। এবং আজকের পর্বে আমরা যাচ্ছি ইটনা থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে। সো অনেক মজা হয়েছে এই পর্বটিতে। সো এভরিওয়ান, সঙ্গেই থাকুন এবং উপভোগ করুন আজকের পর্বটি। বিশেষ করে বের হয়ে হোটেলের পাশেই যে দৃষ্টিনন্দন একটা বিশাল আকার পলো ছিল, এইটার মধ্যে ঢুকে আমরা কিছু ফটোশুট করলাম এবং এরপরেই আমরা চলে যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন অর্থাৎ অষ্টগ্রামের উদ্দেশ্যে। এবং অষ্টগ্রামে যে আমরা আব্দুল হামিদ স্যারের নামে একটা সেতু আছে, ওই সেতুতে যে আজকের ট্যুরের সমাপ্তি ঘোষণা করব। সো এভরিওয়ান, চলুন তাহলে যাওয়া যাক অষ্টগ্রামের উদ্দেশ্যে। সো এভরিওয়ান, এখন অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। তাহলে চলুন অষ্টগ্রাম গিয়ে আবারও কথা হবে। এটা হচ্ছে ঘাট, মিঠামইন ঘাট। এখান থেকে বিভিন্ন জায়গায় এই ট্রলারগুলো যায় এবং বেশিরভাগ টুরিস্টরাও নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে। এখন অষ্টগ্রাম যাব আমরা, তাই না? অষ্টগ্রাম কত কিলো? 16 কিলো। হ্যাঁ, কতক্ষণ লাগবে? 35 মিনিট। হ্যাঁ। সো এভরিওয়ান, অষ্টগ্রাম এখান থেকে হচ্ছে 18 কিলো, আর আমাদের যেতে আরও 35 মিনিটের মতো লাগবে। সো সঙ্গেই থাকুন, যাওয়া যাক। এখন রোদের টেস্টটা কিন্তু বেড়ে গেছে, অনেক গরম লাগতেছে। তো এর জন্য একটু হাঁপাচ্ছি আমরা সবাই। আর খাওয়া দাওয়ার পরে তো বুঝিনি গাইস যে একটা আলসিয়ামি ভাব চলে আসে, সেম এটা হচ্ছে। তারপরেও এনার্জি রাখতে হবে, অনেক দূর যেতে হবে এখনো। সো সঙ্গেই থাকুন। আর আমরা মিঠামইন বাজার পিছনে রেখে আসলাম। সো গুড বাই মিঠামইন বাজার। আর আমরা এখন চলে যাচ্ছি অষ্টগ্রামের উদ্দেশ্যে। আর এই হচ্ছে বিস্তীর্ণ হওর, দূর দূরান্ত। আকাশ আর হাওরের পানি মনে হচ্ছে এক হয়ে গেছে। ডান দিকে হচ্ছে বাজিতপুর আর বাম দিকে হচ্ছে অষ্টগ্রাম। এখানে দুইটা রাস্তা চলে গেছে। এখানে লেখা আছে আই লাভ ইউ অষ্টগ্রাম। এটা কি নদী? এটাও হাওর না? অনেক সো এভরিওয়ান, আমরা এট দ্য লাস্ট মোমেন্ট চলে আসলাম অষ্টগ্রাম 0 পয়েন্টে। আর এইখান থেকে অষ্টগ্রাম হচ্ছে আরও 1 কিলো, অষ্টগ্রাম যে বাজার। তো এখানে দেখুন বড় করে একটা আই লাভ অষ্টগ্রাম দেওয়া আছে। কেমন লাগতেছে? চমৎকার লাগতেছে। আমরা তো আসলে সকাল থেকে জার্নি শুরু করছি, শেষ গন্তব্য এটাই ছিল। জি স্যার। এবং আমরা শেষ গন্তব্যে পৌঁছে গেছি। আমরা এই 0 পয়েন্ট পর্যন্তই স্যার, না আমরা কি আরো সামনে যাব? সামনে গিয়ে ব্রিজটা দেখবো আর কি। আচ্ছা। জি। সো আলহামদুলিল্লাহ সবাইকে। জি স্যার, কষ্ট করলেন। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ, আপনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন। খুব ভালো লাগছে। হ্যাঁ, খাবার অনেক মজা হয়েছে স্যার, একদম ফ্রেশ। এখন এজিএম স্যারের একটা বক্তব্য নিব। আরএম অফিসের আমাদের শ্রদ্ধেয় এজিএম স্যার, আপনার কেমন লাগতেছে? আমার তো খুবই ভালো লাগতেছে। এটা একটা স্পেশাল এক্সপিরিয়েন্স। জি। এরকম একটা জায়গায় আসা, শহর থেকে আমরা অনেক দূরে একটা অন্য ধরনের পরিবেশে আমরা এখানে আসছি, যেটা আসলে সবারই এরকম জায়গায় আসা উচিত। তাহলে তারা লাইফের একটা বড় ধরনের এক্সপিরিয়েন্স এখান থেকেই গ্যাদার করবে। জি স্যার, জি থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে ছিলেন, এর জন্য আপনার মূল্যবান সময় দিয়েছেন। তো আমরা এখন আমাদের ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ আমাদের আসিম ভাইয়ের বক্তব্য শুনবো। কেমন লাগতেছে আই লাভ ইউ অষ্টগ্রামের সামনে দাঁড়িয়ে? কেমন লাগতেছে? অসাধারণ একটা জার্নি হলো, একটা ভিজিট হলো। যদিও হাওর আমার কাছে নতুন না, কারণ হাওরেই আমার জন্ম। জন্ম, এই স্বভাব সবকিছু হাওরের সাথে রিলেটেড। তারপরও
এই সতীর্থদের সাথে এই এত একটা লং জার্নি প্লাস নতুন প্লেস অষ্টগ্রাম মিঠামইন ইতনা, এই অসাধারণ জার্নি, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন আমরা আমাদের সিও স্যারের বক্তব্য শুনবো। দাদা কি অবস্থা, কেমন লাগতেছে? খুব ধন্যবাদ, আর খুবই ভালো লাগতেছে, খুব খুব মানে অবিশ্বাস্য যে আমরা শেষ পর্যন্ত আসলাম। একেবারে জায়গা মতো আমাদের সাকসেসফুল হয়েছে, এটা হচ্ছে ধন্যবাদ। জি যে আর কই খুব ভালো স্যার। হ্যাঁ, এখন কি কল্পনা করছিলে যে আসবা তুমি অষ্টগ্রাম? হ্যাঁ, যাই হোক শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছাইলাম। আসলে সিলেটে থেকে আমরা আসছি, আসতে অনেক জায়গায় ঘুরলাম আজকে। এই এলাকাটা এত সুন্দর, রাষ্ট্রপতির এলাকা খুবই সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি আমরা। ধন্যবাদ। কেমন লাগলো এই যে আই লাভ ইউ অষ্টগ্রামের সামনে দাঁড়াতে পারছেন? কখনো কি মানে আপনি গতকালকে এর আগে কি চিন্তা করছিলেন যে এখানে আসবেন? কখনোই চিন্তা করি নাই যে এখানে আসতে পারবো। তো এখানে আসার পরে ভাবলাম যে অনেক কিছুই দেখা হয়নি, এটা দেখার পরে পূর্ণতা পেয়েছি। তো সবাই আসবেন, এখানে জায়গা ভালো, দেখতে সুন্দর, প্লাস এখানকার যে রেস্টুরেন্ট আছে এখানে খাবার দাবার রিজনেবল, এখানে এসে খুব সহজে ইজিলি কম টাকার ভিতরে যাওয়া আসা করা যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলেন আপনার অনুভূতি বলেন। অনুভূতি বলতে স্যার অসাধারণ, মানে যদিও আমার বাসার কাছে হবিগঞ্জের কাছাকাছি, আচ্ছা। কোনো সময় আসা হয় নাই, কিন্তু ভালো লাগলো স্যার। লং জার্নি স্যার। হ্যাঁ, অনেক লম্বা জার্নি, অনেক ডেডিকেশন আছে আমাদের। বিশেষ আমরা নৌকাতে বেশি জার্নি, নৌকাতে বেশি জার্নি হয়েছে। এবং খুবই যাই হোক, অসংখ্য ধন্যবাদ যে আমরা আসতে পারছি, মানে ভালো লাগতেছে। আরিফ ভাই আমাদের হিরো। আসসালামু আলাইকুম, আমাদের আরিফ ভাই ব্লগে আপনাকে স্বাগতম। আমার নাম আরিফ। আজকে আমরা আসছি মিঠাইন অষ্টগ্রামে। জার্নিটা খুবই ভালো, হাওরকে পুরো একেবারে হাওরের মধ্যখান দিয়ে বিভিন্ন কানেক্টিং রোড হয়েছে, ব্রিজ হয়েছে, যেটা দেখার মতো। আসলে বাংলাদেশে এরকম একটা সুন্দর একটা রাস্তা হয়েছে মিঠাইন অষ্টগ্রাম রোড। যখন সবাই আসবেন, ঘুরে যাবেন, জার্নি হবে খুবই মজার। আমরা বিভিন্নভাবে আসছি, গাড়ি দিয়ে আসছি, পরে নৌকা দিয়ে আসছি, নৌকা গাড়ি, অনেকগুলো টেস্ট ছিল, ভ্যারাইটি ছিল এখানে। হ্যাঁ, সেটা খুবই মজাদার। জলপথ, স্থলপথ সব ছিল। শুধু আকাশপথ ব্যবহার করা হয় নাই, এটা হবে হয়তো হবে। ইন ফিউচার আমরা হেলিকপ্টার নিয়ে আসতে পারি। ইনশাআল্লাহ আরিফের ব্লগ দেখবেন, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। ওকে, থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ। কি অবস্থা পাটোয়ারি? খুবই ভালো। কেমন লাগতেছে? এই যে ভাবছিলে নাকি এই মানে এইখানে যে এটা হচ্ছে কি জান, সাজুয়া জান, কিছু মিলিয়ে অসাম। হ্যাঁ, আসলে আউটস্ট্যান্ডিং, এখানে বলার কিছু থাকে না। যদিও জার্নিটা অনেক লম্বা, তারপরে মানে অসাধারণ জার্নিটা লাগতেছে। গায়ে লাগে না। হ্যাঁ, দুইটা নদী পের হয়ে, 7 সমুদ্র 3 নদী পের হওয়ার পরও অনেক আনন্দদায়ক একটা জায়গা। ওকে অসাম একটা জায়গা। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ। এই যে আসলেন, আই লাভ ইউ অষ্টগ্রামের সামনে দাঁড়াইলেন, ভাবছিলেন নাকি 2 দিন আগেও যে এখানে আসবেন? আসলে 2 দিন আগে কি আমি গতকাল পর্যন্ত ভাবি নাই যে এখানে আসবো। আর কেমন লাগতেছে? তারপর রাতে 10টা বা 11টার দিকে ডিসাইড করছি যে আসলে ব্রাঞ্চ থেকে টোর হচ্ছে, সবাই একসাথে আসছে, আমি যদি ওনাদের সাথে জয়েন করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। এখন এসে তো পুরাই বিস্মিত হয়ে গেছি যে এত সুন্দর টোর আমি আর আসলে আগে কখনো হয় নাই। এত লম্বা টোর কখনো দেওয়া হয় না, লং টাইম, আর অনেক সময় নৌকা প্লাস হচ্ছে টমটম, খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। সবারই বক্তব্য নিলাম, আর আসলে অসাধারণ লাগতেছে, এটা বলে বোঝানো যাবে না। এখানে অনেক টুরিস্ট আছে, অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। আর আসলে আমি নিজেও আসলে ভাবি নাই যে গত পরশু মানে গতকালকে তো কনফার্ম ছিলাম যে আসবো এখানে, আর এর আগেও ভাবি নাই যে এখানে আসবো, বা অষ্টগ্রাম মিঠামইন এই নামগুলো আসলে খালি শুনতাম, আসলে ভিডিও দেখতাম ইউটিউবে। সো শেষ পর্যন্ত আমি নিজেই এখানে আসলাম, এটা আসলে অসাধারণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সো আপনাদের একটু পুরো পাশটা একটু দেখাই এখন। এখানে অনেক লোকজনের সমাগম আছে, আর এখানে একটা জাহাজের মতো একটা 3টা রাস্তার মধ্যখানে একটা জাহাজের মতো একটা স্ট্যাচু বলা যায়। সো অসম্ভব সুন্দর, সব দিকেই পানি, মাঝখান দিয়ে চলে আসা হাওরের বুক চিরে এই যে রাস্তাটা, এটা আসলে অসাধারণ গাইস।
সো এখানে একটা ভিউ দেখাই আপনাদের। সো এভরিওয়ান, এই ছিল ইটনা মিঠামইন অষ্টগ্রাম ট্যুরের চতুর্থ পর্বটি। আর অবশ্যই আপনারা চোখ রাখুন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে, কারণ পঞ্চম এবং শেষ পর্বটি খুব শীঘ্রই আমি আপলোড দেব। সো এভরিওয়ান, আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর স্টে উইথ মি।